এই শোনো না, তোমার ভাইয়ের তো ওষুধটা শেষ হয়ে গেছে, প্রেশারে ছটফট ছটফট করতেছে। আমার কাছে তো 2টা টাকা নাই, তুমি কিছু টাকা দাও না, আমি যে ওষুধটা নিয়ে আসি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি সব কি করতেছো? তুমি কিন্তু খুব ভালো করে জানো ওষুধটা যদি আমি সাথে সাথে না খাওয়াই তাহলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বইনা, আমি তোমার পায়ে ধরে বোন, তুমি টাকাটা দাও। এই যে, এসব নাটক করিস না তো। তোদের মতো ভিখারিকে দেওয়ার জন্য আমার কাছে একটি টাকাও নেই। যা আমার চোখের সামনে থেকে যা। তুমি সব কি কইতাছো? হ্যাঁ, এত কষ্ট করে আমার জামাই এতগুলো টাকা ঋণ কইরা তোমার জামাই রে বিদেশ পাঠাইলো, আমি নিজে আমার নিজের চিকিৎসার কথা চিন্তা করি নাই। আমার কাছে যা টাকা পয়সা ছিল সবকিছু আমি তোমার জামাইরে দিয়ে দিছি, ভার্সিটিতে ভর্তি করছি, পড়াশোনা করাইছি। ওষুধ না খাইতে পাই না, আমার জামাই কি মরে যাইবো? এটা কি আমি দেখবো? এই ড্রামা করি না, এত ড্রামা করিস না তো। যা এখান থেকে, তোর নাটক আমার একদম ভালো লাগতেছে না। বাড়িতে ও মা, মহারানী এখানে ঘুমাচ্ছে। এই যে মহারানী, এই যে মেম সাহেব, আমার ডাক কি আপনার কানে যাচ্ছে? কিছু, তুমি এমন চিল্লাইতেছো কেন? চা কফি কিছু খাবেন? কিছু বানিয়ে এনে দেই, যাকে বলে বেড টি, বেডে বসে খাওয়া, ওটা খাবেন? কিভাবে কথা কইতেছো কেন? মনে হইতাছে যে আমি অনেক বড় অন্যায় করে আলাইছি। সব সময় তুমি এরকম বাজে ভাবে কথা কও কেন? আপনি বাজে কাজ করলে আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? আমাকে শিখাই দেন, আমি এখন জানি না যে আপনার সাথে আমার কিভাবে কথা বলতে হবে। বাপ মা না আদব কায়দা শিখায় নেই, এখন আপনার কাছ থেকে আমার আদব কায়দা শিখতে হবে। বেলা কত হয়েছে এখন পর্যন্ত আপনি পড়ে পড়ে ঘুমাইতেছেন? হ্যাঁ, আবার বলতেছেন আমি আপনার সাথে কিভাবে কথা বলতেছি। মানে নাস্তা কে বানাবে? আমি বানাবো না তোর বাপ এসে বানাবে? কিভাবে আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহ কখনো বান্দারে নিরাশ করে না। তারপর এতদিন হয়ে গেল, এখন পর্যন্ত মা হতে পারলাম না। ভাইয়া, কিরে, কিছু বলবি? ভাইয়া আমি তো তোমার কদিন ধরে বলতেছি আমার ভার্সিটি ভর্তির সময় যেতেছে, আজকে লাস্ট ডেট। তুমি যদি ভর্তি টাকা না দাও আমি তো ভর্তি হইতে পারবো না। আজকে যদি ভর্তি না হইতে পারি তাহলে তো আমার পুরো একটা বছর লস হয়ে যাবে। দেখ ভাই, তুই তো আমার বলছিস, আমি জানি, কিন্তু অফিস থেকে আমি আসলে টাকা পাই নাই, বেতন পাই নাই, ধার চাইছি, ধারও পাই নাই, তাহলে আমি তোর কেমনে দেবো ক? ভাইয়া, তুমি তো অনেক মানুষের সাথে চলো, তোমার অফিসে কারোর কাছে দেখো না, যদি টাকা পাও, মানে হালত যদি নাও, না হলে তো আমি আজকে ভর্তি হতে পারবো না। আজকে ভর্তি না হইতে পারলে তুমি তো বুঝতেছো। দেখ, এমনিতে অনেক টাকা ধার করছি, ধার চাইছিও, আমি দুইজনের কাছে বলছি, সবাই বলছে যে এখন টাকা পয়সা হাতে নেই, তো ওদেরও যাই অবস্থা আমারও তো একই অবস্থা। আচ্ছা, তাও দেখি আমি ফোন টোন দিয়ে কারো কাছ থেকে ম্যানেজ করতে পারি কিনা। তুই এখন যা। আর না, দাঁড়াও, তোমার তো আবার কালকের মধ্যে টাকাটা জমা দিতে হবে। আর তুমি তো কইতাছো দেখতেছি। ভাবি, আমার কালকে না আজকের মধ্যে টাকাটা লাগবে। ও আচ্ছা, আজকে তাই তো। আচ্ছা, আমার কাছে কিছু টাকা আছে, চিকিৎসার লেগে আমি কিছু টাকা জমাইছিলাম, ওই টাকাটা আমি ওরে দিয়ে দিই। তোমার ডাক্তার দেখানোর টাকা তুমি দিয়ে দিবা, থাক আমি তো আরে, করলে। বেশি কথা কইতেছে। তুমি হচ্ছে আমার ছোট ভাইয়ের মতো, এত কিছু কর দরকার আছে? যখন তুমি টাকা ইনকাম করবা তখন আবার ভাবিরে এই টাকাগুলো বুঝাই দিবে। না, আরে ধরো। ঠিক আছে, যা তাহলে, মনোযোগ দিয়ে পড়াশোনা কর। ভাবি, ভাইয়া, আমি কোনোদিনই তোমাদের ঋণ শোধ করতে পারবো না। আর ভাইয়া, তোমরা আমাদের জন্য যা করতেছো এটা আসলে পৃথিবীর কোনো ভাই ভাবি এরকম করে না। সত্যি ভাবি, আমি অনেক হ্যাপি তোমাদের মতন ভাই আর ভাবি পায়া। তাহলে ভাই আমি যাই, তাহলে আমি যা আজকে ভর্তি হয়ে নেই। ভাবি আসি, আসসালামু আলাইকুম। সাবধানে যাও। তোর ভাইটা কিন্তু একদম মানে সরল মনে, তাই না? তুমি কি কাজ করছো জানো? তুমি আমার মন জয় করে নিচ্ছ, এমনি তো আগেও নিচ্ছ। আমার ভাইটা বড় হলে তো আমাদেরই সুবিধা, তাই না? হোক। সুবিধা অসুবিধা জানি না, আমার পৃথিবীতে আপন কোনো ভাই বোন নাই, আমি ওরই নিজের আপন ভাই মনে করি। উফ, কি এলো? মনে হইতেছে যুদ্ধ জয় করে আইছো। আরে বাবা, যুদ্ধ জয় করার মতনই তো ঘটনা। মানে ঘটনা হয়েছে কি, মানে বড় ভাই তো বলছি আমার ভার্সিটি ভর্তির জন্য টাকা দেওয়ার জন্য। আমি ভার্সিটি তো ভর্তি দিতে হবে, আজকে তো লাস্ট ডে।
এখন ভাইয়া বলছে কি যে তার কাছে টাকা নাই। পরে ভাবি কি করছে, ভাবি এই যে আমি ওই যে তোমার ডাক্তার দেখাবো সে টাকা রাখছিল, সেই টাকা আমার এখন দিয়ে দিচ্ছে, বুঝছো। আরেকটা ঘটনা আছে, বুঝছো। কি? শোনো, আমার ভার্সিটিতে ভর্তি হইতে লাগে 10,000 টাকা, আমি বড় ভাইয়ের কাছে নিয়েছি 20,000 টাকা। কি কও, এতগুলো টাকা তোমার দিয়ে দিছে, কিছু জিগায় নেই? আরে ভাই কি জানে নাকি, আমার ভাই তো মূর্খ, সে কি আর বুঝে নাকি যে 10,000 লাগবে না 20,000 টাকা লাগবে। শোনো, ওই 10,000 টাকা দিয়ে না আমরা মার্কেট করবো। সত্যি আমার কিন্তু 4টা শাড়ি কিনে দিবা আজকে। 4টা শাড়ি নিবা তুমি? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। শোনো, এদিকে আমরা ভার্সিটিতে ভর্তি হয়ে তারপর মার্কেটে চলে যাবো, ঠিক আছে? তুমি তাড়াতাড়ি রেডি আসো, আমি যাইলে বাইরে যাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। 4টা শাড়ি কিন্তু। ঠিক আছে। ওরা তো গরিব, গরিবরা কি বুঝবো। আর এই যে আমি যদি দামি দামি শাড়ি পরি, ফেসবুকে ছবি দিই, আমার ইনকামটা আরো ভালো হইব। যাই আজকে মনের মতো করে রং বেরঙের শাড়ি কিনবো, তাতে রেডি হয়ে যাই। ভাইয়া, ভাবি, তোমরা কই গেলা? আমি তাড়াতাড়ি বাইরে আসো। কি হয়েছে, তো চিল্লাচিল্লি করতেছস? ভাইয়া, অনেক বড় একটা সুখবর আছে। সুখবর তো ভিতরে গিয়ে কথা বললি, তো এর সামনে কেন ডাকি? ভাইয়া, আমি তোমার কখন এই খবরটা দিব তার জন্য আমি অস্থির হয়ে আছি, তার জন্য আমি এখানে ডাকা নিয়ে আসছি। আরে কি হয়েছে বলো তো, কি একদম খুশির খবর আমরা কি শুনি। ভাবি, আমি যেই এজেন্সিতে ওই যে আমার পাসপোর্ট জমা দিছি না দুবাই যাওয়ার জন্য, সেই ভিসা চলে আসছে। 7 দিনের মধ্যে আমার ফ্লাইট। ও, তাহলে তো ভালোই হয়েছে। তো সব ব্যবস্থা কর। ভাইয়া, হয়েছে কি, মানে আমি যদি 5,70,000 টাকা জমা দিই এজেন্সিতে, তাহলে ওরা আমার 1 সপ্তাহের মধ্যে ফ্লাইট দিয়ে দিবে। আমি 1 সপ্তাহের মধ্যে আমি দুবাই যেতে পারবো। তুই একটা কাজ কর, তুই তো জানিস আমার কাছে টাকা পয়সা তেমন নাই। আমি কই থেকে তোরে টাকা দিই? তুই তোর শ্বশুরের সাথে কথা বললা কিছু টাকা পয়সা ম্যানেজ কর, আর আমি হালকা পাতলা যা পারি এটা তোর আমি দিব। ভাইয়া, এটা তুমি কি কইলা? আমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা চামু? তুমি এটা কি বলতেছো? আচ্ছা, আমি যদি আমার শ্বশুরের কাছে টাকা চাই, ভাইয়া, তোমার মান সম্মান কি থাকবে? তারা বলবে না যে আমার বড় ভাই থাকতে আমি তাদের কাছে টাকা চাইছি? ভাইয়া, না না, আমি আমার শ্বশুরের কাছে টাকা চাইতে পারবো না। আহ, আচ্ছা, তাহলে একটা কাজ করি, যেহেতু তুই টাকা পয়সা চাইতে পারবি না, 5,70,000 টাকা তো ভাই কম না। মুখের কথায় তো আর টাকা পাওয়া যায় না। আমরা মধ্যবিত্ত পরিবারের লোক, এই টাকা আমাদের কাছে কোটি টাকার চাইতে বেশি। তার চেয়ে বরং একটা কাজ করি ভাই, এই যে বাড়িটা, এটা তোর আর আমার নামে, তো এই বাড়িটা বেচা দিয়া আমার লাগবে না, তুই বেচা এই টাকাটা লয়ে বিদেশ যা। আরে তোমার ভাই কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? বাড়ি বিক্রি করলে আমরা কি রাস্তায় গিয়ে থাকবো নাকি? আজব তো। আহ, আমি বলি কি, আচ্ছা রাগারাগি করা, নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ করার তো কোনো দরকার নাই। তোমার ভাই কইছে, তোমার ভাইয়ের কাছে কোনো উপায় নাই। আসলে বন্ধু বান্ধবের কাছ থেকে তো অনেকগুলো টাকা ধার করেই রাখছে, ঠিক মতো পরিশোধ করতে পারে না বলে এখন আর কেউ টাকা ধার দিতে চায় না। আর 5,70,000 টাকা তো অনেক টাকা। আমি যে আমার বাবার বাড়ি থেকে কিছু আয়না দিব, সেই সামর্থ্য তো আমার পরিবারের নাই। আর যাই হোক, আমার একটা কথা মাথায় আসলো। তোমার বন্ধু সাকিব ভাই আছে না, ওই যে বিদেশে থাকেছে, হ্যাঁ তো কিছুদিন আগে দেশে আইলো, তোমার লগে দেখাও করলো। আমার মনে হয় কি, এই ব্যাপারটা তুমি যা তারে খুলা বলো, সে যদি কিছু টাকা পয়সা দেয়, বলবা আমার ভাই বিদেশ যায় পরিশোধ করে দিব। আর ও তো আমার বাপুর ভাই, ও আমার লগে বেইমানি করবো না, ও ঠিকই টাকাটা ফেরত দিয়ে দিবে। হ ভাইয়া, তুমি তোমার বন্ধুর লগে কথা কয়া আমার এই টাকাটার ব্যবস্থা করো, আর আমি বিদেশ গেলে তো আমি তোমার সব টাকা পরিশোধ করে দেবো। ভাইরে, তুই তো এটা কইতাছস, শাকিল বাংলাদেশে আইসা একটা এনজিও করছে, ও মানুষের টাকা লোন দিতেছে, তাও 20,000, 30,000, 50,000, সর্বোচ্চ 1 লাখ টাকা লোন। এই 5,70,000 টাকা ওকে আমার দিব লোন? আর যদি লোন দেয়, আমি কেমনে শোধ করবো ভাই? আমার কিডনি বিক্রি করলেও তো আমি শোধ করতে পারবো না। তুই যদি আমার ভরসা দেস যে ভাই আমি বিদেশ যেয়ে টাকা পাঠাবো, তাইলে আমি রাজি। আর ভাই, এত যে আমি লোন করছি, কার জন্য করছি? খাই তো ডাইল ভাত, যত লোন করছি তোরে পড়ালেখা করাইতে, তোরে বিয়ে করাইতে, সবকিছু করছি তোর জন্য আমি লোন করছি।
সেই লোনগুলো আমার টানতে হইতেছে। ভাইয়া আমি তোমার একটা কথা কই, তুমি এই নিয়ে কোনো চিন্তা করো না। আমি যদি বিদেশ যাইতে পারি, আমি সব টাকা পরিশোধ করে দিব। তোমার পাই পাই কইরা তোমার যত ঋণ আছে সব আমি ঋণ পরিশোধ করবো। তুমি কোনো চিন্তা করো না। ভাবি বাইরে একটু বুঝায় কও, তুমি কইলে বাইক থেকে টাকার ব্যবস্থা করবো। আচ্ছা ঠিক আছে, আমরা ব্যবস্থা করতেছি। তোমরা যাও, তোমরা নিশ্চিন্ত থাকো, 1-2 দিনের মধ্যে টাকা পাওয়া যাবে। ঠিক আছে ভাবি, চলো ভিতরে চলো। তাহলে ভাইয়া আমরা ভিতরে যাই, চলো। যা। কথা তো দিলা, কিন্তু কি করবা? দেখি কি করা যায়, ব্যবস্থা তো করতে হবে। আচ্ছা চলো, ভিতরে চলো। এই সময় তুমি হঠাৎ করে বাসায় চলে আসলা? তোমার তো এখন অফিসে থাকার কথা। আসলে কিভাবে তোমার বলি? কি হলো, চুপ করে আসছো কেন? কি হইছে? না মানে ওই যে তুমি তো জানো আমি বেশিরভাগ সময় অসুস্থ থাকি, আর শারীরিকভাবে তো আমি ফিট না। অফিসের কাজ তো ঠিকঠাক ভাবে করতে পারি না। এজন্য বস আমার কি বলছে জানো, আপনার মতো লোকের আমাদের লাগবো না, আমার চাকরিটা চলে গেছে। কি বলতেছো তুমি? চাকরি চলে গেছে মানে? তোমার তোমার ছোট ভাইয়ের বউ কি আচরণ করে তুমি কি ভুলে গেছো? তুমি 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 স্যারের হাতে পায়ে ধরতা, তুমি বলতো যে চাকরিটা খুব দরকার। তুমি আইসা বললা কেন? তুমি তার হাতে পায়ে ধরবা না? তারে তারে রিকোয়েস্ট করবে না তুমি? আমি অনেক অনুরোধ করছি স্যার, আমার পরিবারে অনেক সমস্যা চলতেছে। স্যার আমার কইলো আপনার পরিবারে সমস্যা চলে, তাতে আমরা কি করব? আমাদের তো কাজ দরকার। তুমি বুঝতেছো না, এমনিতেই লাখ লাখ টাকা মাথার উপরে দেয় না। তুমি তোমার ছোট ভাইরা তুমি বিদেশ পাঠাইছো, তার কইরা দেয় না কইরা বিদেশ যে পাঠাইছো, তোমার ভাই না কইছিল বিদেশ যা সব টাকা পরিশোধ করে দিব, দিছে? একটা টাকাও পরিশোধ করে দেয় নাই। এখন কি হইব? এখন যে তোমার চাকরি চলে গেছে, এখন কি করবা? তুমি থামো, একটা কথা মনে রাখবা, আমার পরিবারের রক্ত, আমার বাবা মার রক্ত কোনোদিন খারাপ হইতে পারে না। ও একটা খারাপ বউ বিয়ে করছে ঠিকই, কিন্তু আমার ভাই খারাপ হইতে পারে না। আমার ভাই নিশ্চয়ই বিদেশ থেকে টাকা পাঠায়, ওর বউ যদি টাকা না দেয় আমরা কি করতে পারি? কি করতে পারো না? তুমি তোমার ভাইরে সবকিছু খুলে বলতে পারো না? এত তোমার চাকরি চলে গেছে, তোমার ভাই বউ তো এমনি আমার উপর অত্যাচার করে। তুমি যে বড় ভাসুর, তোমার কোনোদিন সম্মান দিয়ে কথা কয়? তোমার ভাই বিদেশ যাওয়ার পর থেকে তোমার ভাইয়ের বউ পুরো চরিত্র চেঞ্জ হয়ে গেছে, ও পুরোপুরি পাল্টে গেছে। মানুষরে মানুষ মনে করে না। এখন যদি শোনে তোমার চাকরি চলে গেছে, এই বাড়িতে তোমারে থাকতে দিব না, আমারে থাকতে দিব, আমার দুইজনের একজন রই বাড়িতে থাকতে দিব না। তুমি তুমি কিছু একটা ব্যবস্থা করো। দেখি আমি আমার ভাইয়ের লগে যোগাযোগ করার ব্যবস্থা করতে পারি কিনা। এছাড়া তো কোনো পথ দেখতেছি না। কিস্তি উঠাইয়া নিজের জমানো কিছু টাকা দিয়া বাইরে বিদেশ পাঠাইছি। ওর বউ কি মানুষ এটুক জিনিস বোঝে না যে কত কষ্ট করে ওরে বিদেশ পাঠাইছি? তার শ্বশুর বাড়ি থেকে তো কিছু দেয় না। তুমি টেনশন করো না, সব ঠিক হয়ে যাবে। আমি আছি তোমার সাথে। তুমি বসো, আমি তোমার লেগে পানি নিয়ে আসি।
তাই 1 বছর হয়ে গেল তুই আমাকে বাড়ি যাস না। এই বছর যে আম ধরছে রে মা, কিছু বড় গাছের মিষ্টি আমরা ওইটা আমি তোর জন্য রাখিয়েছি। এবার কিন্তু যাই আর তুই সব আম খাবি। আচ্ছা ঠিক আছে, যাও। মা, তোমার জামাই ফোন দিছে, আমি একটু কথা কই। কথা বল, কথা বল। হ্যালো। হ্যাঁ রিয়া, কেমন আছো? আরে ভাইয়া ভাবি কেমন আছে? বাসায় সবাই ভালো আছে? আমি ভালো আছি, বাড়ির সবাই ভালো আছে, কিন্তু ভাবির শরীরটা একটু অসুস্থ। কয়দিন আগেও ডাক্তার দেখাইছি, অনেকটি টাকা খরচ হয়ে গেছে। ভাবির আমি কোনো কাজ করতে দেই না, সব কাজ আমি করি। এই যে একটু আগেও তো ভাবির নাকি অনেক শরীর খারাপ লাগতেছিল, গরম গরম দুধ ভাবিরে খাইতে দিয়েছি। ভালো করি না কও? আর আমি তো জানি তুমি ভাই ভাবিরে কত ভালোবাসো। ওটা তোমার ভাই ভাবি না, ওটা হলো তোমার বাপ মা। আর হ্যাঁ, ওর খেয়াল আমি রাখবো না? এটা কি তোমার মনে হয় যে আমি এখন খেয়াল রাখি না? তুমি কও। যাক, তোমার কথা শুনে আমার মনটা জুড়াই গেল, আমার অনেক ভালো লাগতেছে। আর শোনো, ভাবি থেকে কিন্তু তুমি ঠিক মতো খেয়াল রাখবা, হ্যাঁ, তাদের যেন কোনো সমস্যা না হয়, ঠিক আছে? কারণ তারা কিন্তু আমাদের জন্য অনেক কষ্ট করে, সারা জীবন আমাদের জন্য কষ্ট করে গেল। এখন যদি তারা সুখ পায়, বুঝছো, আমি কিন্তু এটাই তোমার কাছে আশা করি। তাহলে ঠিক আছে, এখন রাখি, আমি ওই কাজে দিতেছি। আচ্ছা শুনো, নিজের খেয়াল রাখো। আর ওই যে ভাবির তো ওষুধ খাওয়াইতে হয়, পারলে করে টাকা পাঠায়। আমার কাছে তো টাকা পয়সা নাই, কি দিয়ে ওষুধ কিনা দিমু? আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি সময় মতো করে টাকা পাঠাই দেবো, ঠিক আছে? এখন রাখি। আচ্ছা, আল্লাহ হাফিজ। দোলা, তুই কি আমার মাইয়া? আমি তো তোর যা দেখতেছি অবাক হয়ে যাইতাছি। এত সুন্দর কইরা বানাইয়া সিনাইয়া মিথ্যা কথা হলো কেমনে কইলি? হ্যাঁ, তুই তোর ভাবির যত্ন করস, আদর করস, আরে আমার চোখের সামনে না তোরে খাইতে দিলি না, নানান কথা শুনাই আসলি। আরে লোকটা বিদেশের মাটিতে পইয়া তোরে অন্ধবিশ্বাস কইরা যা কইতাছস তাই বিশ্বাস করতেছে। কেমনে ঠকাইতাছস নিজের স্বামীরে? কেমনে পারলে? মা, তুমি আমার লাগে চিল্লাইতেছো কি লিগা? তুমি আমার লাগে যেমনি কথা কইতাছো, মনে হচ্ছে তুমি আমার আপন মা না, তুমি আমার সৎ মা। সৎ মাও তো মায়ের লাগে এরকম করে না। ওরা হলো গরিব মানুষ, গরিব গো ঠকাইবো না, কি করবো? আর এই বাড়ির দাসী কি আমি নাকি? দাসী হলো ওই ওই সব কাজ করবো। আমার এত সুন্দর নখগুলো আমি যদি কাজ করি নষ্ট হয়ে যাইবো না? আমার জামাই বিদেশ থাকে, এই নখগুলো যদি নষ্ট হয়ে যায়, আমার চেহারা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমার জামাই আমার রাখবো? আমার জামাই তো আরেকটা বিয়ে করবো। তুমি কি হেটা চাও নাকি? চুপ কর। এই আঙ্গুল দেখা, চামড়া দেখা কেউ সংসারে রাখে না, সংসারে রাখে সততা দেখা, গুণ দেখা। যে মাইয়া সংসার বুঝে না, গুণ নাই, তার নাই সংসারে যত সুন্দর আঙ্গুলেই হোক না কেন, যত লম্বা চুলেই হোক না কেন, সংসারে বাদ জুড়ে না। এখনো সময় আছে, এইগুলা সাইরে দে। মারে, আমি তো সৎ মা না, আপন মা। আমি তোরে কইতাছি, একদিন ঠেকবি। অসৎ দিয়া কোনো দিন জয় কিছু করা যায় না, ভালো কিছু করা যায় না। এখনো সময় আছে, নিজে শুধরায় এলো। মা, তোমার এই বকবকানি শুনতে শুনতে না আমার এখন মাথা ধরছে। আমি যাই, গিয়া এক কাপ কড়া করে চা বানায় খাই। দাঁড়া, আমি তোর করতে জন্ম নিই না, তুই আমার করতে জন্ম নিস। আমার কথা শুনে তোর মাথায় ধরছে না? চাকাইতে যাবি বাহানা? ঠিক আছে, আমি তোর সামনে থেকে যাইতেছি। তো একটা কথা মনে রাখিস, সত্য সত্যই, মিথ্যা দিয়া সত্যরে আড়াল করা যায় না। ফ্রিতে জ্ঞান দিয়া গেল, সৎ মায়ের মতো জ্ঞান দিল। ওই আমার সাপোর্ট করবো, খুশি হইব যে না আমার মাইয়াটা কি সুখে আছে, শান্তিতে আছে। তা না কইরা যাক, আমি ড্রেস দিই। আমার জন্য টাকা পাঠাইলে আমি অনলাইনতে ড্রেস কিনবো। এই শাড়িটা তো অনেক সুন্দর, এটাই কনফার্ম। আরে বাবা, এত টেনশন করতেছিস কেন? আমি তো বললাম তোর দুলাভাই টাকা পাঠাইলেই আমি তোকে টাকা পাঠাই দেবো, তখন তুই ইচ্ছে মতো মার্কেট করিস। হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। এই তুই একটু ফোনটা কাট, তোর দুলাভাই ফোন দিচ্ছে। ঠিক আছে। হ্যালো, হ্যাঁ বলো, কেমন আছো তুমি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, ভাইয়া ভাবি কেমন আছে? ভাইয়া ভাবি ভালো আছে। শোনো, তুমি আছো দেখে আমি এত টেনশন করি না। আর শোনো না, ভাইয়ার সাথে অনেকদিন কথা হয় না, তুমি একটু যাও না, ভাইয়ের তো ফোনে পাওয়া যায় না। তুমি একটু যাও, যাই সেটা ভাইয়াকে দাও, ভাইয়ের সাথে একটু কথা বলবো।
দেখো তুমি হয়তো ভুলে গেছো এটা বাংলাদেশ আর ওটা বিদেশ। ওইখানে টাইম আর এখানে টাইম তো এক না, এখানে অনেক রাত, তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। সকালে তোমাকে কথা বলাই দেই। আচ্ছা, তোমার এই ভাইয়ের কথা বললে তুমি এড়াই যাও। আর বুঝতেছি না, আমি ভাইয়ের সাথে কতদিন কথা বলি না, আমার মন মানে আমার মন চাচ্ছে ভাইয়ের সাথে কথা বলতে, তুমি একটু যাও না। দেখো এখন তো উনি মেডিসিন খায়, মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়েছে, এখন ডাকাটা ঠিক হবে না। আমি তো বললাম কালকে আমি তোমাকে ওনার সাথে কথা বলে দিব। আর তুমি এত টেনশন করতেছো কেন? আমি তো ভাইয়া ভাবির খেয়াল রাখতেছি, তাই না? আমি থাকতে যদি তুমি এত টেনশন করো, তুমি যেমন ভাব করতেছো মনে হয় আমি তাদের খোঁজ খবরই রাখি না, তাদেরকে না খাইয়ে রাখি, টাকা পয়সা দেই না। আর তুমি খোঁজ নিয়ে দেখো, আমি তাদেরকে সম্পূর্ণ ভাবে মানে দেখে শুনে রাখতেছি, তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি নাকি। আরে বাবা, আমি তো তোমাকে ওটা বলি নাই। আমি বলতে চাচ্ছিলাম যে ভাইয়ের সাথে অনেকদিন কথা হয় না, ভাবির সাথে কথা হয় না, তাই বলছিলাম যে তাদের সাথে কথা বলার জন্য। ঘুরে পেঁচিয়ে বারবার এক কথা কেন বলতেছো বলো তো? আমি তো বললাম কালকে কথা বলাই দিব, তুমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করো। আর হ্যাঁ, পারলে কিছু টাকা পাঠাও, তোমার ভাইয়ের মেডিসিন কেনার জন্য কিছু টাকা চাইছিল ভাবি, আজকে দিতে পারিনি, তো কালকে যদি অ্যাকাউন্টে পাঠাও আমি তুলে ভাবিকে কিছু টাকা দিয়ে দিব। ঠিক আছে ঠিক আছে, তাহলে শোনো, আমি টাকা পাঠিয়ে দেবো, আর কালকে কিন্তু ভাইয়া ভাবির সাথে আমার একটু কথা বলে দিও, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে, রাখো। আর টাকা পাঠাতে মিস করো না। ঠিক আছে ঠিক আছে, রাখো রাখো, ওকে। যত সব টাকা পাঠাবে ওনার ভাই ভাবিকে আমি ওষুধ কিনে কিনে খাওয়াবো, আমার বোনকে পাঠাবো, আমার বোন ড্রেস কিনবে। তোর দুলা ভাই আমাকে বলেছে তোর জন্য একটা আইফোন পাঠাবে আর আমার জন্য একটা স্বর্ণের আংটি পাঠাবে। তাহলে তো খুব ভালো হবে। এই শোনো না, তোমার ভাইয়ের তো ওষুধটা শেষ হয়ে গেছে, প্রেশারে ছটফট ছটফট করতেছে, আমার কাছে তো 2টা টাকা নাই, তুমি কিছু টাকা দাও না, আমি যে ওষুধটা নিয়ে আসি। আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি সব কি করতেছো? তুমি কিন্তু খুব ভালো করে জানো ওষুধটা যদি আমি সাথে সাথে না খাওয়াই তাহলে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বোন, আমি তোমার পায়ে ধরে বোন, তুমি টাকাটা দাও। এই এসব নাটক করিস না তো, তোদের মতো ভিখারিকে দেওয়ার জন্য আমার কাছে একটি টাকাও নেই, যা আমার চোখের সামনে থেকে যা। তুমি এসব কি কইতাছো? হ্যাঁ, এত কষ্ট করে আমার জামাই এতগুলো টাকা ঋণ কইরা তোমার জামাই রে বিদেশ পাঠাইলো, আমি নিজে আমার নিজের চিকিৎসার কথা চিন্তা করি নাই। আমার কাছে যা টাকা পয়সা ছিল সবকিছু আমি তোমার জামাইরে দিয়ে দিছি, ভার্সিটিতে ভর্তি করছি, পড়াশোনা করাইছি, ওষুধ না খাইতে পাই না, আমার জামাই কি মরে যাইবো? এটা কি আমি দেখবো? এই ড্রামা করি না, এত ড্রামা করিস না তো, যা এখান থেকে, তোর নাটক আমার একদম ভালো লাগতেছে না। তোমার বোন, তোমার বোন দেখো কেমন অমানুষের মতো কথা কইতাছে, তুমি একটু বোঝাও না তোমার বোনেরে। আমার বোন যা কইছে একদম ঠিক কইছে। আপনারা 2 দিন পর পর আমার বোনের কাছ থেকে টাকা চান, আমার বোনের সংসারটা কি আপনারা খাবেন? দেখো এখন এই ধরনের কথা কর সময় নাই, ওর অনেক কষ্ট হইতাছে। আমার আমার বোন আমার অল্প করে টাকা দেয়, আমি 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 কটা ওষুধ এনে ওরে খাওয়াই, তারপর আমি আবার দিয়ে দিব, তারপরে মাইসে মাসে কাজ করে হলো আমি তোর টাকা শোধ করে দিব। বোন, আমি তোর পায়ে জ্ঞান জ্ঞান প্যান প্যান করিস না, যা এখান থেকে যা। ভিখারির বাচ্চা, নিজে গার্মেন্টসে গিয়ে চাকরি করে তারপর জামাইয়ের সেবা কর গা, যা। মানুষের বাসায় কাম করে আর তোর জামাইয়ের নিয়ে সুখে সংসার কর, যা। এই বাড়ি থেকে দূর হ, যা। ড্রামার শেষ নেই, এদের নাটক দেখতে দেখতে আমি অসহ্য হয়ে গেলাম। তুমি যে কেমনে আগলকে থাকো আপু? বাড়িতে এত ও মা, মহারানী এখানে ঘুমাচ্ছে। এই যে মহারানী, এই যে মেম সাহেব, আমার ডাক কি আপনার কানে যাচ্ছে? কিছু তুমি এমন চিল্লাইতেছো কেন? চা কফি কিছু খাবেন? কিছু বানিয়ে এনে দেই, যাকে বলে বেড টি, বেডে বসে খাওয়া, ওটা খাবেন? কিভাবে কথা কইতেছো কেন? মনে হইতাছে যে আমি অনেক বড় অন্যায় করে আলাইছি, সব সময় তুমি এরকম বাজে ভাবে কথা কও কেন? আপনি বাজে কাজ করলে আমি আপনার সাথে কিভাবে কথা বলবো? আমাকে শিখাই দেন, আমি এখন জানি না যে আপনার সাথে আমার কিভাবে কথা বলতে হবে। বাপ মা না আদব কায়দা শিখায় নেই, এখন আপনার কাছ থেকে আমার আদব কায়দা শিখতে হবে। বেলা কত হয়েছে এখন পর্যন্ত আপনি পড়ে পড়ে ঘুমাইতেছেন, হ্যাঁ? আবার বলতেছেন আমি আপনার সাথে কিভাবে কথা বলতেছি, মানে নাস্তা কে বানাবে? আমি বানাবো না তোর বাপ এসে বানাবে? কিভাবে কথা বলতেছো তুমি? হ্যাঁ, তুমি নিজের চোখে দেখতে পারতেছো যে আমি অসুস্থ মানুষ, আমার জ্বর আসছে, তা নিয়ে আমি কালকে রান্না বান্না করছি, এতগুলো কাপড় চোপড় ধুইছি, তারপরে আমি যে আজকে একটু শুয়ে আছি, এর লেগে তুমি এসে আমার এত বাজে বাজে কথা শুনাইতেছো, বাপ মা তুলে কথা কইতেছো। ওরে বাবারে বাবা, ম্যাডামের জ্বর আসছে, এখন কি জলপট্টি দেবো, ওষুধ এনে দেবো, ডাক্তার আনবো? কি করতে হবে আপনার জন্য বলেন? এত নাটক আমার সামনে করবি না। এই বাড়িতে থাকতে হলে না কাজ কাম করে খেতে হবে, কাজ করলে তবেই ভাত জুটবে। আর এই যে তোর জামাই কই? টোটো কোম্পানি ম্যানেজার হচ্ছে নাকি? হ্যাঁ,
সংসারে বসে বসে খাস, লজ্জা লাগে না? দুইজন মানুষের খাওয়ান কোত্থেকে আসে? তুমি খাবার নিয়ে খোটা যেতেছো কেন হ্যাঁ? আরে এই বাড়িটা তো তোমার তোমার জামাইয়ের একলা না, এই বাড়িটা তো আমারও জামাই, আমিও তো এবারের বউ। তুমি একা তো এবারের বউ না। আজকে আমি অসুস্থ, তুমি একটা দিন রান্না করলে কি হয়? বছরের 365টা দিন আমি নিজেই রান্না করি, একটা দিন তুমি রান্না করতে পারো না কেন? একটা দিন রান্না করলে একটা দিন চুলার পাড়ে গেলে কি এমন ক্ষতি হয়ে যায় তোমার? আর তাছাড়া তুমি যেমন কথাবার্তা কইতেছো মানে জীবনে একদিন রান্না করে খাও নাই, আজকে একটু রান্না করো না, এমন করতেছো কেন? কেন এমন অশান্তি এই করতেছো? চুপ থাক। তোর গলায় এত বাজি কোথেকে আসতেছে শুনি? আর তোর সাহস কত বড়, তুই আমার সাথে গলা চিৎকার করে কথা বলতেছিস? গলা সবসময় নামিয়ে কথা বলবি, আর এই চোখ সবসময় নিচের দিকে রাখবি। ভুলে যাস না তুই কে আর আমি কে। আমার জামাই বিদেশ থেকে টাকা পাঠায়, আর তোরা জামাই বউ আমার স্বামীর ঘাড়ে বসে বসে খাচ্ছিস। লজ্জা তোদের থাকা উচিত, তার উপর আবার আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলতেছিস। তোর সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। বাহ, কত সহজে কতগুলা কথা কয়ে ফেলাইলাম। তুমি আমার জামাই এগুলো টোটো কোম্পানির ম্যানেজার। আরে এই লোকটাই তো তোমার জামাইরে নিজের রক্ত পানি করা টাকা দিয়ে বিদেশ পাঠাইছে। এতগুলো টাকার ঋণ নিয়ে বসে আছি, বোঝা নিয়ে বসে আছি। এই যে এত কিছু করলাম তোমাকে লেগা, তোমাকে মুখের দিকে তাকায় আমি আমার নিজের সুখের কথা চিন্তা করলাম না, আমার স্বামী নিজের সুখের কথা চিন্তা করলো না। তোমারে বিয়ে করার পর তার ভাইরা সে বিদেশ পাঠায় দিল, আর তুমি ঠিক মতো আমগুলো একবেলা খাইতে দাও না, শান্তিতে একটু বসতে দাও? আমি দিন রাত 24 ঘন্টা বান্দি দাসের মতো কাজ করতে থাকি, আমার জামাই বাইরে কামলা করতে থাকে, আর তুমি তুমি কথায় কথায় বাজে বাজে কথা বলো, অপমান করো। তুমি কোনোদিন আমার বড় ভাবির সম্মান দিছো না তোমার ভাসুরের বড় ভাইয়ের সম্মান দিছো? তোমাকে লগে এসব কথা কওয়াটাই পাপ। হ ঠিক আছে, তুমি কইলা না যে রান্না বান্না করতে হইব, আমি রান্না বান্না করে দিতেছি, সবকিছু আমি করে দিতেছি। আমার অন্যায় হয়েছে, আমার অনেক ঘৃণা লাগতেছে যে আমি তোমার মতো মেয়ের সাথে কথা কইতাছি। কি বললি? আমার সাথে কথা বললে ঘৃণা লাগতেছে? তাহলে এই বাড়ি থেকে তোরা স্বামী স্ত্রী চলে যাস না কেন? হ্যাঁ, এই বাড়িতে থাকতে হলে না আমার কথা মেনে তারপরে থাকতে হবে। আর যদি আমার চেহারা দেখতে ঘৃণা লাগে তাহলে তুই তোর স্বামীকে নিয়ে এই বাড়ি থেকে চলে যা, তোদের জন্য মঙ্গল হবে। আর খোটা খাবার গিলতে হলে খোটাও গিলতে হবে, যদি গিলতে পারিস তবেই খাইস, আর নাহলে খাওয়ার দরকার নেই, না খেয়ে থাকিস তোরা জামাই বউ। তোদের দেখে আমি অবাক হয়ে যাই, লজ্জা শরম বলতে তো কিচ্ছু নাই, আবার বড় কলয় করে আমার সাথে কথা বলিস। এই তুই যে বললি তোর জামাই আমার জামাইকে বিদেশ পাঠাইছে, সে তো বড় বড় ভাই দায়িত্ব পালন করছে, তাই বলি কি এখন ছোট ভাইয়ের ঘাড়ে বসে বসে খাবে? হ্যাঁ, জামাই নিয়ে বড় গলা করবি না, নিজের জামাই ইনকাম করতে পারে না, আবার বড় বড় কথা। রান্নাঘরে গিয়ে চুপচাপ সবকিছু রান্না বান্না করবি, আর ওয়াশরুমে আমার কাপড় আছে সুন্দর করে কেচে ছাদে শুকাতে দিয়ে আসবি। কথাটা যেন মনে থাকে, সব কাজ একবারে মন দিয়ে করবি, নাহলে খাওয়া বন্ধ। আফা, তোমার কিন্তু অনেক সুন্দর লাগতাছে। দুলাভাই তোমার বিদেশ থেকে টাকা পাঠায় আর তুমি এখন শাড়ি শড়ি বাদ দিয়া ওয়েস্টার্ন ড্রেস পরা শুরু করছো না? যাক, তোমার কিন্তু ওয়েস্টার্ন অনেক সুন্দর লাগে। তুই আসস তো সুন্দর নিয়া, আর আমি এদিকে আছি অশান্তি নিয়া। বাড়ির মধ্যে যে জঞ্জাল দুটা আছে, ওই যে আর ভাই আর ভাবি, এই দুটা হইলো আমার লিগে একটা আগাছা। অগরে আমি কিছু থেকে এই বাড়ি থেকে বের করতে পারতেছি না। তুই কত কি করলে এই আগাছা আমার বাড়ি থেকে বের হইব? আবর্জনা কি বাড়ির মধ্যে রাখা ঠিক? দুর্গন্ধ ছড়ায় না? এই দুর্গন্ধ না আমি আর নিতে পারতাছি না। তোমার এই ভাসুর আর তোমার এই জালেরে বাড়িতে কেমনে বাইর করতে হয় এই বুদ্ধি আমার কাছে আছে। কি বুদ্ধি আছে আমার ক না? আরে এখন যদি তোমারে কইয়া দিই তাহলে তো তুমি প্রমাণ পাইবা না। তুমি আমার লগে লও, আমি তোমার হাতে নাতে প্রমাণ দেখাম। আয়ো ওঠো। সত্যি তো? হ, আমি তোমার বোন, তুমি এটা কি কইলা আফা? তুমি আয়ো আমার লগে। আমি কি করব? আমি মা হইয়া মেয়ের অন্যায় এইভাবে দেখমু, মুখ বুঝে সহ্য করুম? আমার মেয়ে তো আমার কথা শুনতেই যাইতেছে না, কিছু বুঝতেই চাইতেছে না। ও যে ভুল করতেছে ওইদিকে তো তার কোনো মাথা ব্যথাই নেই। আরে কাউরে কষ্ট দিয়ে কি কেউ সুখে থাকতে পারে? হ্যাঁ, শান্তিতে থাকতে পারে? আমার আমার মায়ের কেমনে বাঁচান? এই কথা যদি জামাই বাবাজি কোনোদিন জানতে পারে, আমার মায়ের তো এই বাড়িতে রাখবো না, ওরে তো তারাই দিব। আমার যে কোনো মনে বিনিময়ে আমার মায়ের আমার বাঁচাইতে দিব। ঠিক, এটা আমি জামাই বাবার সাথে শেয়ার করি। হ্যালো আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো?
জি আম্মা, আলহামদুলিল্লাহ ভালো আছি। আম্মা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, ভালো আছি, তবে একটা চিন্তায় আছি। মা চিন্তায় আছেন মানে? মা কিছু হইছে? আমার একটু খুইলা কর। না, তেমন কিছু হয় নাই। আমার মেয়েটা বাচ্চা মানুষ তো, সংসার সম্বন্ধে কোনো ধারণাই নাই। কেমনে সংসার করতে হয়, পরের কেমনে আপন করতে হয়, সেই বিষয়টা তো এখনো বুঝতে পারে নাই। তাছাড়া তুমি বিদেশ চলে গেছো, ওরে কে এই ভুলগুলা ধরায় দিব? তাই তোমার একটা ছবি পাঠাইতেছি বাবা, মানে একটা ভিডিও পাঠাইতেছি, তুমি এটা দেখো, দেখা আমার মেয়ের সাথে কথা বলতো। আম্মা আপনি কি কইতাছেন বুঝতেছি না, কিসের ভিডিও? আর আমার বউ তো, আমার ভাই ভাবি এদের নিয়ে, সবাই নিয়ে তো সংসার করতেছে, খুব ভালোই আছে। আমার বউ তো সবসময় বলে যে তার, আমার ভাইয়ের ভাবিরে নাকি দেখে শুনে রাখতেছে। সবই তো ঠিক আছে আম্মা, আপনার কথা আসলে বুঝতেছি না, আপনি একটু যদি খোলাসা করে কইতেন। বাজান, আমার মনে হয় তুমি ভিডিওটা দেখলে সবকিছুই বুঝতে পারবা। আর যদি সম্ভব হয় খুব তাড়াতাড়ি দেশে আইসো। রাখি তাইলে, হ্যাঁ? ঠিক আছে আম্মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাক, এখন মনে হয় আমার মেয়েটা কিছুটা হইলেও বাঁচতে পারবে। বাঁচাও, বাঁচাও, আপু, আপু, কই তুমি? আমাকে বাঁচাও, আমার সর্বনাশ করে ফেললো। খুশি, খুশি দরজা খোল, খুশি। আপু, তোমার তোমার ভাসুর আমাকে। খুশি, কি হয়েছে? এত চিৎকার চেঁচামেচি কেন করছিস? আপু, তোমার ভাসুর আমাকে রুমে নিয়ে। কি উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? আমার রুমে কখন ঢুকছো সেটাই তো আমি জানি না। ভাইজান, একদম মিথ্যা কথা বলবেন না। আমার বোন আর রুমে ঢুকে নাই, আপনি আমার বোনকে টেনে হিঁচড়ে রুমে ঢুকাইছেন, আর এখন মিথ্যা কথা বলতেছেন, নাটক করতেছেন। একটা উল্টাপাল্টা কথা বলবা না। আপু, তুমি যদি আর একটু পরে যাইতা, তাহলে এই মানুষটা আমার সর্বনাশ করে ফেলতো। ভাইজান, না, আপনাকে ভাইজান বলতো না, আমার ঘৃণা লাগতেছে। আপনার চেহারাটা দেখলেই আমার বমি চলে আসতেছে। আপনি আমার ভাইজান, এটা ভাবতেই না আমার অবাক লাগতেছে। আপনি তো জঘন্য একটা কাজ কি করে করলেন? এই, থামো থামো, আমার একটা কথা বলো তো, কি সমস্যাটা হয়েছে? আমি ঘুমাইতেছি, ও রুমে কখন গেছে কিছুই আমি জানি না, তারপর আমার নামে দোষটা কেন দিচ্ছ? আমি কোনো অপরাধ করছি বলো? বাবা বাবা, ভাজা মাছটা উল্টে খেতে জানেন না তাই না? আমার ছোট বোনকে রুমের মধ্যে নিয়ে তার সর্বনাশ করতে চাইছেন, আর এখন যখন বোর কাছে ধরা খাইছেন তখন বলতেছেন আপনি কিছুই জানেন না, আপনি কিছুই করেন নাই, তাই না? কোনো কথার লজিক আছে বলো? আমি ঘুমাইতেছি, তুমি দেখে গেলা, ও কখন রুমে আসছে? আমি কি ওকে জোর করে রুমে নিয়ে আসছি? ভাইজান দেখেন, একটাও আর মিথ্যে কথা বলবেন না। এতদিন আপনাকে আমি সহ্য করছি, এখন আর আমি সহ্য করতে পারবো না। আমার ছোট বোন তো আপনারও ছোট বোন, তাই না? আজকে আপনি আমার ছোট বোনের উপর হামলা করছেন, কালকে তো আমার উপর হামলা করতে পারেন। না না, আপনাদের আমি আর বিশ্বাস করতে পারতেছি না। মুখ সামনে কথা বলো। মুখে যা আসতেছে তাই বলতেছো। নিজের ছোট বোনকে দিয়ে এরকম নোংরা নোংরা কথা বলতেছো, লজ্জা করতেছো না? আবার নিজের উপরে নিয়ে যাচ্ছ। তুমি খুব ভালো করেই জানো যে ও তোমাকে কোন চোখে দেখে, বোনের চোখে দেখে। তুমি ওর ছোট ভাইয়ের বোন, তুমি তোমার বোনকে নিয়ে আবোল তাবোল বলতেছো। আমি কিচ্ছু বলতেছি না, চুপ করে সবকিছু সহ্য করে যাচ্ছি। তার মানে এই না যে আমার হাজবেন্ডকে যা ইচ্ছা তাই বলবা। বিশ্বাস করো আপু, আমি একটু মিথ্যা কথা বলতেছি না। এই লোকটা আমার সাথে নোংরামি করতে চাইছে আপু, তুমি বিশ্বাস করো। আর একটা বাজে কথা বলবা না আমার হাজবেন্ডের নামে। সে কখন থেকে উল্টাপাল্টা বলে যাচ্ছ। এই ভাবি, একদম গলাবাজি করবা না। তোমার হাজবেন্ডকে নিয়ে তুমি বড় গলা করতেই পারো, আমি চাইলেই না তোমাদের দুজনকে পুলিশে ধরিয়ে দিতে পারি এখন। তোমার আর পুলিশ ডাকতে হবে না, আমরা দুজনেই এই বাড়ি ছেড়ে চলে যাবো। যেখানে মান সম্মান নেই সেই বাড়িতে অন্তত আমি থাকতে চাই না। যাক, ভালোই হয়েছে। কাল সকালবেলা আমি ঘুম থেকে উঠে জানো তোদের দুজনের চেহারা না দেখি, কথাটা যেন মনে থাকে তোদের দুজনের। চল। বিশ্বাস করো, ও যে রুমে ঢুকছে আমি সেটাই দেখি। আমি জানি, আমি তোমার চিনি, তুমি এত খারাপ কাজ করতে পারো না। এটা যে ওকে সাজানো নাটক সেটা আমি বুঝি। তোমার সাথে আমি আছি, ভাইয়া পেলাম। চলো ঘরে চলো। তুমি হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলে, আর তোমার সাথে তো আমার প্রতিদিনই কথা হয়, কই তুমি তো বলো না যে তুমি চলে আসবে। হ্যাঁ, আমি হঠাৎ করে আইছি।
এখন বলো আমার ভাইয়া ভাবি কোথায়? তোমার ভাইয়া ভাবি কোথায়? আমি কি করে বলবো, আমি তো জানি না তারা কোথায়। এই বাড়ি থেকে দুইটা মানুষ নাই, তুমি এরা কোথায় গেছে তুমি বলতে পারতেছো না, নাকি তাদেরকে তুমি বের করে দিচ্ছ, কোনটা? আরে আজব আজব কথাবার্তা কেন বলতেছো? আমি কেন বের করে দিব? আর তারা কি বাচ্চা ফিটার খায় নাকি? আমি কি তাদেরকে কোলে করে বসে থাকি? তারা তাদের নিজের ইচ্ছে বাইরে ছেড়ে চলে গেছে, তুমি আমার সাথে কেন এরকম ব্যবহার করতেছো? আমার তো মনে হয় তোমরা আমার ভাই ভাবির প্ল্যান করে এই বাড়ি থেকে বাইর করে দিচ্ছ। আরে আমি প্ল্যান করে বের করে দেবো মানে? কি আজগুবি কথা বলতেছো? এই বল না তোর দুলাভাইকে বল। দুলাভাই, আমি বলছি, আপনার বড় ভাই আমার অনেক বড় সর্বনাশ করতে নিছিল। ঠিক সময় যদি আপু না আসতো, তাহলে আপনার এই ভাই আমার অনেক বড় সর্বনাশ করে ফেলতো। তুমি চুপ থাকো, তুমি আরেকটা কথা বলবা না। আমি সবকিছু জানি, তুমি যে মিথ্যা নাটক কইরা আমার এই ভাই ভাবির এই বাড়ি থেকে বের করছো সেটা আমি ভালো করে জানি। আমি বুঝলাম না, তুমি আমার বোনের সাথে এইভাবে কেন কথা বলতেছো? আর আমার বোন যা বলছে ঠিকই বলেছে। তোমার ভাই একটা লম্পট, আমার বোনের সাথে খারাপ কাজ করতে চাইছে। এই লজ্জা ঢাকতে তো মনে হয় তারা বাড়ি থেকে চলে গেছে মুখ লুকিয়ে। দেখো, আর একটা মিথ্যা কথা বলবা না। আমি সবকিছু জানি। তোমার মা মানে আমার শাশুড়ি সবকিছু আমাদের ভিডিও করে পাঠাইছে এবং ফোনে সবকিছু বলছে শুধু তোমার ভালোর জন্য। যে তার মেয়ে যে অপরাধ করতেছে সেই অপরাধটা ঢাকার জন্য, এই অপরাধ থেকে যেন সে বেরোয় আসে তার জন্য তোমার মা আমার শাশুড়ি আমারে ফোন দেয়া প্রতিনিয়ত সবকিছু আপডেট জানাইছে আর আমাকে ভিডিও পাঠাইছে। তুমি আর তোমার বোন মিলে যা করছো এটা ঠিক করো না। কি বললা? মা তোমাকে সবকিছু জানিয়েছে? দেখছিস, আমার বয়স হয়েছে না? আমার বয়স হয়েছে তো, কখন কিভাবে কার সাথে কথা বলতে হবে তার না এগুলো কিচ্ছু এখন মনে থাকে না। মানুষ তো বয়স হলে পোলাপানের মতো আচরণ করে। আমারও না সেম কাজটাই করছে তোমার তোমার সাথে। চুপ! আরেকটা কথা বলবি না। আম্মার বয়স হয়েছে না? আরে আম্মা যা বলছে তোর ভালোর জন্য বলছে, যাতে তুই এই বাড়িতে আমার সাথে সংসারটা করতে পারিস। তার জন্য আম্মা চাইছে যে সবকিছু জানায় তোরে ঠিকঠাক করতে। দেখ, তুই যে কাজটা করছিস না একদম ভালো করছিস না। শোন, একটা কথা কান খুলে শুনে রাখ। আমি আমার ভাই বাবার খুশি দিতেছি, যদি তাদেরকে যদি না পাই না তোদের খবর আছে। কার জন্য এত কিছু করলাম? এই সংসার, এই ফ্যামিলি, বাবা মা মরে যাওয়ার পরে সবকিছু নিজে আগলায় রাখছিলাম। আর আজকে আমার ছোট ভাইয়ের বউ ওদেরকে রাস্তায় নামায় দিল। তুমি কান্না করো না, তোমার চোখের পানি আমার সহ্য হয় না। আমি এত কষ্ট সহ্য করে গেছি কেন জানো? যাতে তুমি কষ্ট না পাও। কিন্তু আমাকে তো ভাগ্যই খারাপ, ভাগ্যের সাথে কেউ কখনো কিছু করতে পারে না। ভাইঙ্গা পড়ো না। আমি তোমারে কইছিলাম না, তোমার বিপদে, তোমার আপদে, তোমার সুখের দিন সবসময় আমি তোমার পাশে থাকবো। আজকে আমি তোমার কইতাছি, এই গাছতলার কতক্ষণ বয়ে থাকবো? তুমি যাও, এখান থেকে চলে যাও, কোথাও একটা যার নিজের ব্যবস্থা করো। আমার কথা তোমার চিন্তা করতে হইব না। আমার এখন আর ভাল লাগতেছে না। আমার মনে হইতেছে কি জানো, আমার দুনিয়াটা অন্ধকার হয়ে গেছে। আমি মনে হয় কোনোদিন মা হইতে তো পারবই না, আর এই পৃথিবী তো বাইচে থাকতে পারবো না। কি উল্টা পাল্টা কথা! আর পাগল, আমি তোমার কত ভালোবাসি। তুমি না থাকলে আমি বেঁচে থাকবো? তুমি আমারে বলতেছো কান্না করতে না। মানুষের মনের মধ্যে দুঃখ থাকলে চোখের পানি এমনি পড়ে, কান্না করার দরকার নেই।
এটাই কি আমাকে কপালে লেখা ছিল? উপরে আল্লাহ আছে, পরবর্তীকার আল্লাহ, তুমি উচিত বিচারের মালিক। ভাইয়া ভাবি তোমরা এখানে, আমি সারা দুনিয়া খুঁজছি আর তোমরা এখানে এসে বসে আছো। ভাইয়া ভাবি, আমি তোমাদের সাথে যে ভুল করছি আমি জানি কোনোদিন ক্ষমা পাওয়ার যোগ্য না। আমি তোমাদের খোঁজ নিতে পারি নাই, আমি তোমাদের কোনো খবর নিতে পারি নাই ভাইয়া। শুধু এই কালনাগিনীর জন্য, এই কালনাগিনীর জন্য আজকে আমি তোমাদের খবর নিতে পারি নাই ভাইয়া। আমি ওরে ফুলের পর ফুল দিয়ে বলছি যে আমার ভাইয়ের সাথে আমার ভাবির সাথে একটু কথা বলাই দাও। ও আমারে কয় কি যে তোমার ভাই ঘুমায় আছে, বাইরে আছে, নানান অজুহাতে আমারে তোমাদের লোকে কথা কইতে দেয় না ভাইয়া। আমার শাশুড়ি, ওর মা আমারে সবকিছু একের পর এক জানাইছে, ভিডিও করে পর্যন্ত পাঠাইছে যে তোমাদের সাথে যা অন্যায় করছে তা ভিডিও করে আমার শাশুড়ি সবকিছু জানাইছে, পাঠাইছে। যদি আমার শাশুড়ি যদি সময় মতো সবকিছু না পাঠাইতো, না জানাইতো, তাহলে আমি আজকে এই পর্যন্ত তোমাদের খুঁজে পাইতে পারতাম না। তো ভাইয়া ভাবি, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি এই কালনাগিনী রে ওরে আমি ডিভোর্স দিব। আল্লাহকে আমি কোনো সংসার করবো না। যেই কিনা আমার ফেরেস্তার মতন ভাই ভাবি রে আমার কাছ থেকে আলাদা করে দিতে চায়, আমি অল্লাহকে সংসার করবো না, ওরে আমি ডিভোর্স দেবো ভাইয়া, ওরা আমি ছাইড়া দিব। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। আমি আমি এমনি না যাই না শুনে ভাই ভাবির অনেক কষ্ট দিয়ে ফেলছি, তুমি আমার মাফ করে দাও। আমার ডিভোর্স দিও না, অন্য যে কোনো শাস্তি দাও, আমি মাথা ব্যথা নিবো, আমার তুমি ছাইরা দিও না। তুই কি কইলি আমি তোরে ক্ষমা করবো? হ্যাঁ, আজকে তোর কারণে আমার ভাই ভাবিরে আজকে রাস্তায় নামতে হইছে, তোর কারণে। আরে আমি তোরে ক্ষমা করবো কি, আমি তো তোর নিয়ে সংসারই করবো না। আর তোর ক্ষমা, হ্যাঁ ভাইয়া জানি আমি ক্ষমার অযোগ্য, তারপরেও বলি আমার মাফ করে দাও ভাইয়া। আমি তোমাদের কোনো খেয়াল রাখতে পারি নাই ভাইয়া। ভাবি ভাবি তুমি আমার মাফ করে দাও। বড় ভাবি তো মায়ের সমতুল্য, আমি জানি আমি তোমার অনেক কষ্ট দিয়ে কথা কইছি, আমি ভাইয়ারও মাঝে মাঝে কথা বলছি, আমার তুমি মাফ করে দাও। ভাইজান, আপনি আমার ভাইজান না, আপনি আমার বাবা। বাবা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আমারে মাফ করে দেন ভাইজান, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি তোর অনেক ভালোবাসি, আর এই ভালোবাসা মিথ্যা না। আমি তোমারে কইছিলাম না আমার বাবার রক্ত খারাপ না, আমার ভাই ঠিকই রক্তের টানে আমার কাছে ফিরে আইছে। ভাইয়া ভাবি আমাকে মাফ করে দিন।